খুশবু খুশবু। ওই মহিলার নাম জানি কি? মিসেস খান। ওনার আন্ডারে সে তো আপার চিকিৎসাটা আমার একদম ভালো লাগতেছে না। কি করবে বলো? আচ্ছা শোনো না, মাম্মিদের তো সব কিছু গোছানো শেষ, আমাদের জিনিসপত্র গোছানো উচিত। হঠাৎ করে সব কিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে, তাই না? সবার সাইড নিতেছে কেন? কি হইব? কি আর হইব, এইবার মালিক পক্ষের 12টা বাজবো। ঢং 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 কাটায় কাটায় 12টা। আলম আলম, এখন কি একটু ভালো লাগতেছে? আমার ভালো লাগতেছে না। তোর কাছে আয়না আছে? একটু আয়নাটা দিবি, আমার মুখটা আমি একটু দেখবো। কেন বাবু তুমি এত চিন্তা করতেছো? তোমার মুখে কিচ্ছু হয়নি। আমার মুখটা তো জ্বলতেছে কেন? মনে হইতেছে কেউ অ্যাসিড মারছে, এত জ্বালা। আমার আর ভালো লাগতেছে না আল্লাহ। তুমি যখন আবার হাত নাড়াইতে পারবা, নিজের পায়ে হাঁটতে পারবা, তখন হ্যাঁ নিজের মুখটা দেখো। তুমি আগের তো অনেক সুন্দর হয়ে গেছো। এই যে সারাদিন তুমি ঘুমাই থাকো, রেস্ট নাও, এসির বাতাস, নরম বিছানা, বিশ্বাস করো বাবু, এই সবের জন্য তুমি আগের তো অনেক সুন্দর হয়ে গেছো। তাইলে আমার মুখ এত জ্বলতেছে কেন? তো জ্বালা পোড়া সহ্য করতে পারতেছি না ভাই, আমার ব্যথা একটু কমাই দে। ও আল্লাহ, আল্লাহ, আর ব্যথা সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, খুশবু থানায় কি করছে? না, এখন খুশবুর সামনে পড়াটা ঠিক হবে না। ও নিশ্চয়ই ডিস্কটা চাইতে আসছে। স্যার, বসো। খুশবু কখন আসলে? এই তো অনেকক্ষণ। কিন্তু স্যার, আপনি আমারে দেখা চলে যাইতেছিলেন কেন? আরে না, আমি তো ভেবেছিলাম কেনাকে বসে আছে। তা কি ব্যাপার বলো তো, সকাল সকাল থানায়? স্যার, ডিস্কটা নিতে আসছিলাম। তুমি ডিস্ক নিতে আসছো? তা কি দরকার, আমার কাছেই থাক না। স্যার, আপনার জন্য একবারে ডিস্কটা দিতে পারি, এর জন্যই চাইতেছি। তা অবশ্য ঠিক, কিন্তু খুশবু, এটা তো মামলার অনেক বড় একটা প্রমাণ। হ্যাঁ, এটা থানার বাইরে নেওয়াটা ঠিক হবে না। স্যার, আমি সন্ধ্যার পরে এটা আবার ফিরাই দিব। কি হইল স্যার? না, ভেবে দেখলাম ডিস্কটা তোমার কাছে থাকা নিরাপদ না। আজ বরং সন্ধ্যাতে আমি যাচ্ছি, আমি সাথে করে নিয়ে যাব। স্যার, আমার জান গেলেও কেউ এই ডিস্কটা নিতে পারবো না। আমি জানি, কিন্তু সন্ধ্যার পর তো আমি শাকিলকে গ্রেফতার করতে যাব, তখন আমি নিয়ে যাব। ওকে? ঠিক আছে, কিন্তু অবশ্যই সাথে করে আনবেন, বুঝতে পারছেন তো স্যার? অফকোর্স। তা বার্থডে পার্টিতে মেনু কি কি থাকবে? সেটা না হয় সারপ্রাইজই থাক। আর আজকে সন্ধ্যায় জন্মদিনে অবশ্যই আসবেন।
সে তো আক্তারের ওষুধগুলো। শোনো, আমার বুবু এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। ওনার মুখের দাগটা কি একবারে চলে যাইব? না, দাগ তো যাবে না, কিন্তু চামড়ার ভিতরে যে ইনফেকশন হয় না, এর জন্য আপনাদের শুকরিয়া করা উচিত। আপনি আবার সারাদিন কি খাইছেন না খাইছেন, আপনার লেগে নাস্তা নিয়ে আসছি। দাঁড়ান, এত কিছুর পর আপনি কেন আসলেন? জানি না, সেই উত্তর আমার কাছেও নাই। আপনি তো আগে আমার ভালো মানুষ ভাবতেন, এখনো কি ভাবেন? আমার ভাবা ভাবি দিয়ে কি আসে যায়? আমার অনেক কিছু আসে যায়। বলেন। সে তো আপা কেমন আছে এখন? আছে আগের থেকে ভালো, পরিপূর্ণ সুস্থ হতে সময় লাগবে। আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইলাম না। এত বড় একটা উত্তর হাতে তুলে দিয়ে গেলাম, তাও প্রশ্ন করতেছেন। পেকু ব্যাগটা স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গুড মর্নিং মিস্টার এনায়েত। গুড মর্নিং স্যার। কি ওর স্যার, আপনি হঠাৎ থানায়? খুশবুকে সকাল সকাল বাড়ি থেকে বেরোতে দেখেই আমার সন্দেহ হয়েছিল, তাই ওর পিছু নিয়ে এখানে এলাম। তারপর কি অবস্থা দেখতেই তো পেলাম। কোনো প্রয়োজন ছিল না স্যার, আমি তো ম্যানেজ করছি। আপনি মিনাকে কীভাবে ম্যানেজ করেছেন সেটা আমি জানি না, আমাকে কিন্তু মিনা ভাববেন না। আপনি কি ম্যানেজ করেছেন, কীভাবে করেছেন সে তো নিজের চোখেই দেখলাম। কি দেখলেন? ডিস্কটা খুশবুকে দিয়ে দিয়েছি? না, কিন্তু দিয়ে দিতে চাননি সেটাই বা নিশ্চিত হয়ে কী করে? আপনি আমাকে সন্দেহ করছেন? সো স্যার, স্যার সো স্যাড। এসব ইমোশনাল অভিনয় করে আমার সাথে কোনো লাভ নেই। এখন বলুন, খুশবুর হাতে ডিস্কটা কেন দিয়েছিলেন? মানে খুশবু আমাকে ডিস্কটা দিয়েছিল, তো সেটা আমি ঠিকঠাক করে রেখেছি কিনা সেটা দেখতে এসেছিল, আমিও দেখে দিয়েছি, দ্যাটস ইট। উত্তরটা আমার ঠিক পছন্দ হলো না, আমি কোনো রিস্ক নিতে চাই না। ডিস্কটা দিন। স্যার, ডিস্কটা আপনার নেওয়াটা ঠিক হবে না, আসলে মামলার প্রমাণ হিসাবে তো এটা। I want that disc right now. থানায় আপনি এমনটা না করলেও পারতেন। সরি, আসলে মেজাজ ধরে রাখতে পারিনি। এনিওয়ে, সন্ধ্যা দেখা হচ্ছে। আচ্ছা, আপনার প্ল্যানটা কি? প্ল্যান তো এখন একটাই, কলিজা কাবাব। মানে? আজ রাতে খুশবুর কলিজা কাবাব করব। ওই যে একটু আগে আপনি আজকে রাতের মেনু জানতে চাইলেন না, আজকের মেনুতে স্পেশাল আইটেম হিসেবে থাকবে খুশবুর কলিজা কাবাব। অবশ্যই আসবেন। বাবা রে বাবা, দেখছেন স্যার কি সুন্দর অফিস। শাকিল স্যারের অফিসে তো এরকম সুন্দর না। আরে বুঝলি না, এই যে শ্রমিক ইউনিয়নগুলা, হ্যাঁ, ওই বিদেশি এনজিওর ডলারে চলে, এই জন্যই তো এত আরাম আইস। বুঝতে পারছি। আমি খালি একটা জিনিসই বুঝি না। কি জিনিস? এই যে এসি রুমে এত আরামে অফিস কইরা, গরমে কাজ করা ওয়ার্কারদের কষ্ট এরা কেমন করছে? থ্যাংক ইউ স্যার। 1 2 3 4 5 প্যাকেট বিস্কুট দিছে। 3 প্যাকেট আমার, 2 প্যাকেট আপনার।
কেন আমি তোর সিনিয়র, তুই বেশি নিবি কিছু? আপনি আমার সিনিয়র, কিন্তু সেটা তো অফিসে, বাইরে তো আর আপনি আমার সিনিয়র না। বাইরে কুবুদ্ধি দুইজনে সমান সমান। জি প্যাকেট আপনার। ওই যে আরেকটা। ও হ, দুপুরেও তো খাইতে হবে। এখন তো আর ফ্যাক্টরি নেই যে দুপুরবেলায় ফ্রি লাঞ্চ হবে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ভালো আছি। বসেন বসেন। জি ভালো আছে? জি ভালো আছি। খুব ভালো। জি জি জি। গার্মেন্টসে আগুন লেগে 2 জন শ্রমিক মারা গেছে, বাকিরা সবাই হাসপাতালে। এর মধ্যে ভালো থাকেন কি করে আপনারা? আসলে ম্যাডাম, বুকের ভিতরে অনেক কষ্ট। জি সেটা চাইপা বসে আছি। জি মানে ম্যাডাম। বসে আছি ম্যাডাম। কবে যে ফ্যাক্টরিটা আবার ঠিকঠাক হবে ম্যাডাম, কবে যে আমরা বেতন পাবো সেটা এখনো জানি না। টাকা পয়সার খুব ক্রাইসিস চলতেছে, মানে চলছে ম্যাডাম। বুঝছি, খুব ভালো বুঝতে পেরেছি, খুব। হ্যাঁ, একটু মুখের ডাস্টবিনটা বন্ধ করেন। সরি ম্যাডাম, কি তোরে নিতে বসে হাত বাড়াস কেন? জি না না না, সরি ম্যাডাম। থ্যাংক ইউ। এত ভদ্র সাজার দরকার নেই, আপনাদের জন্যেই। ঠিক আছে, এটা আপনাদের জন্যেই। কিন্তু ফায়ার সার্ভিসের রিপোর্ট আমার লাগবে, কারণ আমি মালিক পক্ষের নামে মামলা করার ব্যবস্থা করছি। ম্যাডাম, সেইটা কিভাবে সম্ভব? মানে ওই ফায়ার সার্ভিসের রিপোর্টটা তো শাকিল স্যারের কাছে। জি ম্যাডাম। তাহলে আর আপনাদের দরকার কি? শাকিল সাহেবের সাথে দেখা করি, তার কাছ থেকে নিয়ে নিই। ম্যাডাম ম্যাডাম ওই শাকিল স্যারের কাছ থেকে এই রিপোর্টটা আনা তো খুব কঠিন কাজ ম্যাডাম। ম্যাডাম, একটা উপায় আছে, মানে খুশবুর কাছ থেকে রিপোর্টটা নেওয়া যাবে। জি না স্যার, খুশবুর কাছ থেকে রিপোর্ট নেওয়াটা আরো বেশি কঠিন হবে। সব কিছু অসম্ভব বলে উড়িয়ে দিলে কিভাবে হবে? জি ঠিক আছে ম্যাডাম, আমরা আজকের ভেতরেই আপনার কাছে ওই রিপোর্টটা পৌঁছে দিতেছি, মানে দিচ্ছি। জি জি ম্যাডাম। দেখেন, আমি আপনাদের দুজনকে যতদিন ধরে দেখছি, আপনার কাজের চেয়ে অকাজ বেশি করেন। জি ম্যাডাম। না না ম্যাডাম, কাজ হবে। রিপোর্ট ম্যানেজ করাটাকে একটা অকাজ হিসেবে ধরে নেন, তাহলেই না সহজেই হয়ে যাবে। বাহ স্যার, ম্যাডামের তো দারুণ বুদ্ধি। হ্যাঁ, চলেন স্যার আমরা অকাজে নেমে পড়ি। মানে স্যার কাজে নেমে পড়ি। কাজে নেমে পড়ি, জি। এই ইয়ে থ্যাংক ইউ ম্যাডাম, আমি তো সিনিয়র, তাই ওয়েটও বেশি। জি ম্যাডাম। স্যার আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। কাজটা শুরু করেন। আসসালামু আলাইকুম। আমি নিশ্চিত ওরা এখনো পর্যন্ত আমার উদ্দেশ্যটা ধরতেই পারেনি, তাই ওরা কিছু বুঝে ওঠার আগেই আমার কাজটা শেষ করতে হবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার এটা মাঝখানে লাগান, এই পাশে আরেকটু, এই পাশে, এই যে ঠিক করে দেন অক্ষরটা। আর 2 সাইডে বেলুন লাগান কিন্তু এই নিচে। হ্যাঁ হ্যাঁ, এই নিচে লাগান, আরেকটু নিচে। মামি মামি আজকে আমার জন্মদিন। হ্যাঁ বাবা, আজকে তোমার জন্মদিন, অনেক মজা হবে।
আমি কি কেক কাটবো? হ্যাঁ, তুমি আজকে কেক কাটবা, বেলুন ফুলাবা, মোমবাতি ফু দিবা। বন্ধুরা আসবে? না বাবা, আমরা যখন আরো অনেক বড় করে তোমার জন্মদিন করব, তখন সবাই আসবে, তোমার বন্ধুরা আসবে। মার রুমানা কই? রুমানারে নিয়ে আসলেন না? তোমার মতো তো আমাদের মনে আর ফুর্তি নেই যে ধেই ধেই করে নাচবো আর তবলা বাজিয়ে গান গাইবো। না মানে বাড়িতে অনুষ্ঠান হইব, আর রুমানা না আসলে? না থাকলে কি হবে? না থাকলে হবেটা কি? তুমি অনুষ্ঠান করবে না? আমার মেয়েটা, আমার রুমানা একটু পরপর তোমার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর তুমি ফুর্তি করছো, আনন্দ করছো, বাড়িঘর সাজাচ্ছ। আচ্ছা, আমার মাথায় আসছে না খুশবু, আজকের দিনে তুমি এরকম আনন্দ আয়োজন কি করে করতে পারছো? হ্যাঁ, তোমার একটু খারাপ লাগছে না আমাদের জন্য? মাম্মি থাক না, ওকে বলছো কেন এসব? থাক, মারে বলতে দেন। যার যার কষ্ট তার তার কাছে বড়। দেখো, বড় ছোট সেটা তো অনেক পরের কথা। তুমি তো আমাদের কোনো কষ্টটাই বুঝলে না কখনো। আজকে এরকম এই যে এই আয়োজনটা করে তুমি বুঝিয়ে দিলে তুমি কোনোদিনও আমাদের পরিবারটাকে আপন করে নিতে পারোনি। মাম্মি কি বলছো এসব? খুশবুর উপর রাগ দেখালে কি আমাদের বাড়ি ছাড়া কষ্ট কমে যাবে? রিশাদ ঠিক এই জায়গাটাতে, এখানে রিশাদ, তুই যখন আমার পেটে ছিলি না, তোর পাপা খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমার শাশুড়ি আম্মা, তোর দাদি কি যে খুশি হয়েছিলেন, কত মানুষজন নিয়ে এসেছিলেন গ্রাম থেকে গীত করার জন্য। বিশাল আয়োজন। উনি নিজের হাতে কত কিছু রান্না করলেন, পোলাও, কোরমা, ফিরনি, পায়েস, মিষ্টি। কত আত্মীয় স্বজন, কত মানুষ যে বাড়িতে এসেছিল, কি আনন্দ, কি আনন্দ। নেই, এখন আর কেউ নেই রে। বেঁচে থাকা তো দূরের কথা, সেই দিনের মর্মটা বোঝার মতো মানুষও এই বাড়িতে আর নেই। আর আজকে পর থেকে তো এই বাড়িটার আমাদের থাকবে না, বের হয়ে যেতে হবে। আমি ভাবতে পারছি না। আপনি তো ঠিকই বলছেন মা, আমি এই বাড়ির আপন করে নিতে পারি নাই, কিন্তু যারা এই বাড়িতে থাকতেছে এতদিন যাবত, তারা কি পারছে এই বাড়িকে আপন করে নিতে? কাদের কথা বলছো তুমি? মিলা আর শাকিল, ওরা এই বাড়িকে? আমি শায়ানের কথা বলতেছি। আমার মতো শায়ানও তো এই বাড়ির কেউ না, এই বংশেরও কেউ না, আর সেই জন্য এই বাড়ি না পারছে শায়ানরা আপন করে নিতে, না পারছে আপন ভাবতে এই বাড়ির মানুষ। ভালো বলেছো খুশবু। শায়ানের সঙ্গে তুমি আমাদের কষ্ট মিলালে না। খুব ভালো কাজ করেছো তুমি, খুব ভালো কাজ করেছো। মাম্মির মনটা খুবই খারাপ, তাই কি থেকে কি বলছে তার কোনো ঠিক নেই। আমি বুঝতে পারছি, আমি এগুলা কোনো কিছুই মনে করি নাই কিছু। আমি যা করতেছি সব আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য করতেছি, আর আজকে রাত্রে তাই হইব। এমন ভয়ঙ্কর একটা সত্য জানার পরেও আপনি কেমনে এই মানুষটারে প্রশ্রয় দিতেছেন? কেমনে এক ছাদের নিচে এক বিছানায় ঘুমান? মায়া মমতার কথা বাদ দিলাম, আপনার কি নিজের জীবনেরও মায়া হয় না? স্মরণের ছয় তোমার উপমায়
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খুশবু তোদেরকে ব্যবহার করছে না তো? মামি এবার কিন্তু তুমি বেশি বেশি বলছো। আমাদেরকে ব্যবহার করে খুশবুর লাভটা কি? ও তো আমাদেরই একজন। মোটেও না, অন্তত আজকের পর আমি আর কোনো কিছুতে বিশ্বাস করি না।